পাহাড়ি ঝড় আর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জ উপজেলার নিচু এলাকায়। তলিয়ে গেছে শত শত একর জমির পাকা ও আধা পাকা ধান। ভারতের সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বাঘার চর, মাখনের চর, পাথরের চর, কাউনিয়ার চর সহ নিচু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে শত শত একর জমির পাকা ও আধা পাকা ধান। এদিকে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আগাম বন্যার সতর্কতা জারি করে ক্ষেতের ৮০% ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ দিয়েছে। কিন্তু শ্রমিক সংকটের কারণে সব জমির পাকা আধা পাকা ধান কাটতে পারেননি কৃষকরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী কয়েকদিন পানি অব্যাহত থাকতে পারে। অনুষ্ঠান হতে কতগুলো কাটছে কতগুলো তলিয়ে গেছে গাড়ি আনছে না, খুব কষ্ট লেগেছে। পানি তলাইছে কাটাটা কিবা কাম কাটার সমস্যা, কাটা তো যেতেছে না পানি মধ্যে কমাই কাটবো কন এই ডুবি গেল গা এখনকার কামলা ব্যবহারে কাটতে পামছে না। এখন উপায় কি, কামলাও তো পামছে না। কি করবো পারবো না, নাঙ্গল তো হবে বুঝি সব হচ্ছে বন্যা পানি ক্ষতি হয়ে গেল, তলা হয়ে গেল গা। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, জানাবেন যে ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে, এবং শ্রমিক সংকটের কারণে যে ধান কাটতে পারছেন না কৃষকরা, এই নিয়ে প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা? চৈতি, আপনাকে ধন্যবাদ। মূলত এই মৌসুমের শুরু থেকেই সারা জেলা জুড়েই কিন্তু শ্রমিক সংকট চলছে। আপনি জেনে থাকবেন যে জামালপুরে ১২ থেকে ১৪০০ টাকা, কিছু কিছু জায়গায় তার চেয়ে বেশি মূল্যে ধান কাটা শ্রমিক সংগ্রহ করতে হয়েছে স্থানীয় কৃষকদের। সেই হিসাবে সীমান্তবর্তী ডাংধরা এলাকাতেও সেখানেও কিন্তু শ্রমিকের সংকট ছিল। সম্প্রতি যখন পাহাড়ি ঢলে এই অঞ্চলের নিচু জমিগুলো যখন ফসল তলিয়ে যায়, তখন কিন্তু ধান কাটার প্রয়োজনীয়তাটা একেবারেই শুরু হয়ে যায়। যেখানে কৃষকরা নিয়মিতভাবে ধান কাটে, কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের কৃষকদের কিন্তু দ্রুত সময়ের মধ্যেই ধান কাটতে হচ্ছে। সেই কারণে এইখানকার শ্রমিকদের সংকটটা একেবারে প্রকট আকার ধারণ করেছে। তারা বাড়তি টাকা দিয়েও কিন্তু শ্রমিক সংগ্রহ করতে পারছেন না। স্থানীয় যারা প্রতিবেশী আছে বা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকেও কিন্তু ধান কাটার সহায়তা নিচ্ছেন স্থানীয় কৃষকরা। তবে উপজেলা প্রশাসন, স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের সাথে থেকেই কিন্তু মাঠে কাজ করছে। গত কয়েকদিন যাবতই উপজেলা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের ৮০% পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছেন, এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের বারবার তাগদা দেওয়া হচ্ছে যে যাদের ধান ৮০% পর্যন্ত পেকেছে তারা যেন ধান কেটে নিয়ে যায়। কারণ গত ২-৩ দিন যাবৎ কিন্তু সীমান্ত এলাকা সহ সারা জেলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং আগামী আরো ২-৩ দিন সেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে উজানে পাহাড়ি ঢোলের কারণে নদ নদীর পানিগুলো বাড়ছে, সেই হিসাবে নিচু জমির যে পানিগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ে নেমে যেতে পারছে না, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছেই। সেই অবস্থায় আসলে স্থানীয় কৃষকরা যেটি বলছেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন যেন তারা তাদের ধানগুলো অন্তত কেটে ঘরে তুলতে পারেন। কিন্তু একদিকে শ্রমিক সংকট, আরেকদিকে যেসব জমিতে পানি জমেছে সেই জমিগুলোর ধান কাটা কিন্তু কষ্টসাধ্য। এবং আপনি জানেন যে নিচু এলাকার যেসব জমিতে পানি জমে যায় সেই সব জমির ধান কেটে নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে, কারণ শ্রমিকরা সেই সব জমিতে গিয়ে কাটতে চায় না। কিন্তু কৃষকদের শত কষ্টের সেই ফসল তারা নষ্ট করার পক্ষে নয়। আমি গতকাল স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ধান কাটার চেষ্টা করছেন, এবং পানি যদি বৃষ্টি অনবরত হতেই থাকে এবং আনসারি সুমন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনসারি সুমন।